তো এই ছবিটা আমি বানাবো কোনো রকম আর্ট মেটেরিয়ালস ইউজ না করে। তো আমিও জানি না রেজাল্ট কেমন হতে চলেছে, তো তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করতে ভুলো না। আর চলো শুরু করা যাক। এই বস্তাটা আমরা ব্যবহার করব প্রেমানন্দজি মহারাজের মুখে ও হাতে, মানে স্কিন টোন হিসেবে। আমি সকাল সকাল কাজটা নিয়ে বসে তো পড়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমি এটা কমপ্লিট করতে পারিনি। গাইজ, দুঃখের বিষয় এটাই যে আমি সেদিনও কমপ্লিট করতে পারিনি। আজকে আবার দুদিন পর ট্রাই করছি, আবার নতুনভাবে। এখন সকাল 7টা বাজছে, আমি আবার শুরু করছি। এটা একটু পরিষ্কার করতে হবে এই জায়গাটা, তারপরে আমি শুরু করব। তো দেখা যাক আজকে হয় নাকি। আজকে তো আমি আশা করছি, ঠাকুরজিকে প্রার্থনা করেছি যে আজকে যেন কমপ্লিট করতে পারি আমি মন থেকে। বাট দেখা যাক কি হয়। প্রতিটা চটের টুকরোকে আমি কেটে কেটে প্রেমানন্দজি মহারাজের মুখের শেপটা দেওয়ার চেষ্টা করছিলাম। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, দাদা এটা কি দিয়ে চিটাচ্ছ? না মানে এটা কি? এটা বেসিক্যালি খাবার আটা। আটাকে গরম জলে ফুটিয়ে দিলেই আটা তৈরি হয়ে যায়। এটা বড় জায়গায় কাগজ চিটাতে খুব কাজে লাগে। মুখের শেপটা কিছুটা কমপ্লিট হওয়ার পর আমি চলে যাই হাত কমপ্লিট করতে। গাইস সিরিয়াসলি বলছি, ছাদে প্রচুর গরম। গাইস সিরিয়াসলি গুজবাম চলেছে। সকালবেলা থেকে রোদ ছিল, আর এতটা রোদ গা পুড় দিচ্ছিল। এখন 12টা বাজতে যায় প্রায়, এখন আকাশে মেঘ করে গেছে। আমার সিরিয়াসলি এতটা অসুবিধা হচ্ছিল আঁকতে আঁকতে, আকাশে মেঘ করে গেছে। আমি অবাক, ফাঁকা আকাশে মেঘ ধরে গেছে ভাই। গাইস দেখো, এই যে হাত, ওই পাশে ফেস কমপ্লিট হচ্ছে। এই যে ফেসটা, এরপর চুল করব, চুলের পর দাড়ি। গাইজ ইউটিউবে লং ভিডিও ছাড়ার আগে আমি এই ভিডিওটা শর্টসে আপলোড করি, বাট আনফর্চুনেটলি সেটা ডুবে যায়। আমি আশা ছেড়ে দিয়ে আমি একটা পোস্ট করি, আর দুদিনের ভিতর আমার ছবিতে ভিউজ আসে 20 মিলিয়ন প্লাস, আর লাইক আসে 1.5 মিলিয়ন প্লাস। গাইস প্রেমানন্দজি মহারাজের শলটা বাসন্তী কালারের, কিন্তু আমি বাসন্তী কালার পাইনি। আমি তাই মায়ের শাড়ি তুলে নিয়ে পালিয়ে এসেছি, মাই দিয়েছে। থ্যাঙ্কস টু মাম্মি। মা কাপড় দিয়ে তো দিয়েছে, বাট আমি গ্যারেন্টি যদি আমি কাপড়টা একটুখানিও ছিঁড়ি, আমাকে মা ছাদ থেকে ফেলে দেবে। এই টাইমে দাঁড়িয়ে আমি অতিরিক্ত কনফিউজ হয়ে গেছিলাম যে প্রেমানন্দজি মহারাজের চুল ও দাঁড়িটা কীভাবে কমপ্লিট করব। দেন আমি আমার মায়ের কাছে যাই। নাই সচ में कुछ चीज़ें मुझसे नहीं हो पाता। মা তারপরে আমাকে সাজেশন দেয় সাদা কালারের সুতো ব্যবহার করার জন্য, যেটা আমাদের ঘরে প্রচুর ছিল। এই আর্টের সব থেকে ডিফিকাল্ট বিষয় হচ্ছে এই আর্টে কোনো আর্ট মেটেরিয়ালস ইউজ করা যাবে না। এরপর আমি বাজার থেকে বাসন্তী কালারের ফুল কিনে নিয়ে চলে আসি। প্রেমানন্দজি মহারাজকে ফুল দিয়ে সাজাবো না, এটা কি হতে পারে? আমি কিনে এনেছি এই ফুলগুলো, এগুলো আমরা দেবো ঠাকুরজির কপালে। এগুলো এখন কুচাবো, আমি কুচিয়ে ঠাকুরজির কপালে আমি দেবো। চলো গাইস তোমরাও এরকম আর্ট ট্রাই করতে পারো। এই আর্টটা কমপ্লিট হওয়ার পর সত্যি বলছি খুব সুন্দর দেখতে লাগে। এরপর আমি আমার বন্ধুকে ডেকে নিই কয়েকটা ড্রোন শট নেওয়ার জন্য, কারণ উপর থেকেই বেশি দেখতে ভালো লাগে। তো চলো শুরু করা যাক। উপর থেকে দেখতে সিরিয়াসলি কি সোজা লাগছে, কিন্তু এই ছবিটা বানাতে আমি আজ সকালবেলা থেকে পড়ে আছি। সকাল 6টা থেকে আমি ছবিটার পেছনে পড়ে আছি। আউটলাইন তো ছাড়ি, আউটলাইনের টাইমটা আলাদা, বাট এইটা করতে আমি সকাল 6টা থেকে পড়ে আছি। এখন বাজছে 4টে, এই মাত্র কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে রিয়েল ছবি যেটা দেখে আঁকছিলাম, আর এটা হচ্ছে রেজাল্ট। চুলগুলো ঘাঁটা হয়ে গেছে, সারাদিন রোদে থাকলে এই হবে। তো কমেন্ট জানাতে ভুলো না ছবিটা কেমন লাগলো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং কোনো ড্রয়িং বা টপিক নিয়ে। টাটা, স্টার্ট কর। ওই সাল যেখানে সেখানে তুলে দিচ্ছে ভাই, কি উড়ে গেছে।